হ্যালো, আমি শুভজিৎ। এটা আমাদের জিম সূর্যা ফিটনেস স্টুডিও। এখানেই আমি ট্রেনিং করাই। আমি আমার লাস্ট টিউটোরিয়াল ভিডিওটাতে ভালোই রেসপন্স পেয়েছিলাম। আর আজকে আমি তোমাদের দেখাবো ডেড লিফটের কিছু ভুল, আর তার সাথে সঠিক এক্সারসাইজটাও তোমাদের দেখাবো। প্রথমেই বলে রাখি, ডেড লিফট সোশ্যাল মিডিয়া থেকে শেখা যায় না। ডেড লিফট আমরা লোয়ার ব্যাক মাসেল স্ট্রং আর গ্রোথের জন্য ডেড লিফটটা করে থাকি। এবার আসি এরর নাম্বার 1। তোমরা সবাই জানো এখনকার দিনে পিআর বা পার্সোনাল রেকর্ড কতটা হাইপে চলছে। বাট এখনকার ছেলেমেয়েরা এই পিআরের চক্করেই আমার মতোই পিঠটাকে বেন্ড করে অনেক বেশি ওয়েট লিফটিং করে থাকে, যেটা সম্পূর্ণ ভুল। আর সেকেন্ড ভুল যেটা করছে হচ্ছে ভুলটা আরেকবার দেখাই তোমাদের। তারা ওয়েটটাকে হয়তো সঠিকভাবে লিফটিং করে ফেলছে, বাট ওয়েটটা রাখার সময় তারা দুম করে ছেড়ে দিচ্ছে, এটাও সম্পূর্ণ ভুল। এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ডেডলিফট করতে হয়, যেটাতে আমাদের ব্যাক মাসেল স্ট্রং এবং গ্রোথ হবে। এটা পুরোপুরি ডেডলিফটের টিউটোরিয়াল ভিডিও না, এটা জাস্ট ভুলগুলো রেকটিফাই করার একটা ভিডিও। তো ব্যাক মাসেল আমাদের স্ট্রং এবং গ্রোথ করার জন্য যতটা আমাদের ওয়েট লিফটিংটাও জরুরি, ততটা আমাদের নিচে ওয়েটটাকে টাচ করে আবার তোলাটাও জরুরি। তো তোমরা এটা একদম স্লো ফর্মে করো, ব্যাকটাকে স্ট্রেট রেখে জাস্ট উপরে ওয়েটটাকে লিফট করো, আবার স্লো ডাউন করে নিচে টাচ করে আবার লিফট করো। সত্যি বলতে 20 কেজি বা 30 কেজি ওয়েট দিয়েই তোমরা 12টা থেকে 15টা রেপস করতে তোমাদের ব্যাক মাসেল টায়ার্ড হয়ে যাবে, তোমরা দেখে নিও। আর তাও যদি তোমরা নিচে টাচ করতে না পারো, তাহলে তোমরা বারের নিচে একটা ডাম্বেল রেখে সেটাতে টাচ করে দেন আবার তুলতে পারো। আমরা নর্মালি লোয়ার ব্যাক স্ট্রং আর গ্রোথ করার জন্য দুটো এক্সারসাইজই করে থাকি, হাইপার এক্সটেনশন আর ডেড লিফট। আর এই ডেড লিফটও যদি তোমরা সঠিক ফর্মে করতে না পারো, তাহলে তোমাদের লোয়ার ব্যাকে স্লিপ ডিস্ক হয়ে যেতে পারে। এটা এমনই একটা চোট, এতে তুমি নিচ থেকে 2.5 কেজির ডাম্বেলও লিফট করতে পারবে না। এই কারণেই বলছি, তোমরা ইগো লিফটিং বা পিআর বা পার্সোনাল রেকর্ড এগুলো ভুলে গিয়ে তোমরা লোয়ার ব্যাক স্ট্রং করার দিকেই মন দাও। আর তোমরা যদি এটা সঠিকভাবে পারফর্ম করতে পারো, তাহলেই তোমরা ওয়েট বাড়াও। আমি এখানে 100 কেজিতে ডেড লিফট করছি, বারের ওয়েট ছাড়া। আমার এটা 4টে রেপসই গেছে। আমি চেষ্টা করেছিলাম বাট হয়নি। নেক্সট ডে চেষ্টা করব আরও বেশি যাওয়ার, বাট 10টা রেপস হয়ে যাওয়ার পরেই আমি ওয়েটটাকে আবার এক্সটেন্ড করব 5 কেজি 5 কেজি করে। আশা করি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। আর সবশেষে একটাই কথা বলবো, অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যার দেখে বাচ্চারা শিখে, আমি নিজেও শিখি। আশা করি তোমরাও এই বিষয়টা নিয়ে বাচ্চাদেরকে সচেতন করবে। এটা আমার সেকেন্ড ভিডিও, কোনো ভুল হলে ক্ষমা করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।